গত 50 বছরে আপনি যদি খুনের রেট দেখেন বাংলাদেশে প্রতি 10 লক্ষে 19 থেকে 22 জন খুন হয়। অনেক ক্ষেত্রে আমি বলবো যে আমাদের না জানা, আমরা অনেক কিছু জানি না। আমি এটা বলবো না, আমি বলবো যে আমাদের ইনফরমেশনে অনেক গ্যাপ আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন এবং সেই সুযোগটা আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা করেও দিচ্ছি কিনা। আপনি পরিসংখ্যানের কথা বলছিলেন, ডিএমপির পরিসংখ্যান বলছে রাজধানীতে মাসে গড়ে 20টি খুনের ঘটনা ঘটছে। মাসের 20টি, গত বছর কয়টা ছিল? গত বছর কি 20টা ছিল নাকি আরো বেশি ছিল? আমরা কি সেই একই রকম পরিস্থিতির মধ্যে আপনি বাংলাদেশের খুনের যদি রেট দেখেন, এটা একটা খুব স্টেবল একটা রেট। গত 50 বছরে আপনি যদি খুনের রেট দেখেন বাংলাদেশে প্রতি 10 লক্ষে 19 থেকে 22 জন খুন হয়। এটা একটা স্টেবল রেট। ইভেন যখন যে সমস্ত ইয়ার খুবই ডেডলি, যেমন 2024-এ, সেই সমস্ত ইয়েরও আপনি দেখবেন যে এটা একটা পপুলেশন ওয়াইজ এটা এরকম। আপনি যদি এই বছর 20টা হয়, গত বছর আপনি যদি দেখতেন হ্যাঁ গত বছর 10টা ছিল, এই বছর 20টা হচ্ছে। যারা রিপোর্ট করছেন তারা চালাকি করেন। কি তারা এই বছরটা দেন, গত বছরে কি ছিল তার আগের বছর। আমি বলবো যে আপনি 5 বছরটা দেন। এবছর যদি 20টা হয়, গত বছর কি 10টা ছিল? আপনি যেয়ে দেখবেন যে গত বছর 20টা না 21টা ছিল। এইটাই হচ্ছে মানে আপনি তো এই চালাকিগুলো করে আপনাদের, এবং এটা আমাদের যারা এডিটোরিয়াল স্টাফ যারা আছেন, যারা কপি এডিটর আছেন, তারা এই কোশ্চেনগুলো করেনও না। এই জন্য আমরা কি করছি জানেন, আমরা করছি হলো পুরো 5-6 বছর 10 বছরের স্ট্যাটিস্টিক্স একবারে দিয়ে দেই, যে এই যে দেখেন, আপনারা কম্পেয়ার করে দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়েছে। আপনারা বলছেন আপনারা গত 5 বছরের স্ট্যাটিস্টিক্স দেখেন, চুরি কি ছিল, খুন কি ছিল, নারী নির্যাতন কি ছিল, এগুলো আপনারা দেখেন। আবার জনমনে এক ধরনের আতঙ্ক তো সৃষ্টি হচ্ছে। আমরা এটা আতঙ্ক করছে হচ্ছে অতি সম্প্রতি সময় ঢাকা চট্টগ্রামে কিছু টার্গেট কিলিং দেখলাম। এগুলো আতঙ্ক তৈরি করার মূল কারণ কি জানেন? অনেক ক্ষেত্রে আমি বলবো যে আমাদের না জানা, আমরা অনেক কিছু জানি না। আমি যদি স্ট্যাটিস্টিক্সগুলো জানতাম যে না এটা মোরলেস এইরকমই আছে, তাহলেও হতো না। হ্যাঁ অবশ্যই যে কোনো খুনই খারাপ, যে কোনো খুনই আপনাকে ভয়ের একটা কারণ তৈরি হয়ে দাঁড়ায়। কিন্তু আপনাকে দেখতে হবে যে আমার সোসাইটি কি স্ট্যাবল একটা সোসাইটি আছে কিনা, সেটা আছে। আর যেটা হচ্ছে যে ইয়াং ছেলেমেয়েরা যারা রিপোর্ট করে, যারা ক্রাইম বিট করে, তাদের দেখবেন যে অনেকেই হচ্ছে ইয়াং একটা ছেলে, সেই যদি 20 বছর, আমেরিকায় যেয়ে দেখবেন যে ছেলেটা, যে লোকটা ক্রাইম বিট করছে তার বয়স হয়তো 85, সে তো 50, 60, 70 বছর ধরে ক্রাইম রিপোর্টিং করে আসছে। সেই তরুণদের কাঁধে ভর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি। তরুণের একটা ইস্যু হচ্ছে যে তরুণদের যে সে তো অনেকদিন এই জবে নাই, সে যদি আগে 10 বছর ধরে এই কাজটা দেখতো বা 20 বছর, তাহলে তখন তার রিপোর্টের ধরনটা একটু ডিফারেন্ট হতো। আমি এটা বলবো না, আমি বলবো যে আমাদের ইনফরমেশনে অনেক গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে অনেক এক্সপ্লয়েট করে।